হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের বিয়ে 6 মাস কমপ্লিট হয়েছে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তাই জন্য বাড়িতেই ছোট করে একটা সারপ্রাইজের প্ল্যান করেছি। সেটা আমার তরফ থেকে, ও এখনো কিছু জানে না। ও তো আড্ডা মারতে গেছে, তাই ও ফিরে আসার আগেই তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করতে হবে। তো চলো ডেকোরেশনটা করে নিই। 6 মাস আগে ফুলসজ্জার দিন ইউজ হয়েছিল। এগুলো দিয়েই আজ ডেকোরেশন হবে। ছ মাস কমপ্লিট হলো, তাই 6টা ফুল। আর এই কেকটা তৈরি করেছে মিষ্টি। আর এটা হচ্ছে ওর জন্য গিফট। এটা টি শার্ট আর একটা ওয়াচ আছে। এবার চলো তোমাদেরকে দেখাই লাইটটা অফ করলে ডেকোরেশনটা কেমন লাগে। মেন লাইটটা অফ করলে তো এই ডেকোরেশনের লাইটগুলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আমার মুখটাও তোমরা পরিষ্কার দেখতে পাবে না, তো সেই জন্য লাইট তো জ্বালাতেই হবে। আর তার মাঝে তোমাদেরকে এই ডেকোরেশনের কিছু সিনেম্যাটিক শট দেখিয়ে দিই। শর্টকাটে এটুকুই ডেকোরেশন করতে পেরেছি। তোমরা কমেন্টে জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে। কি বাবা, চলে এসছে। চলো গেটটা খুলে আসি তাকে। কি হলো, দরজা খুলতে এত দেরি হলো? ক্যামেরা নিয়ে কি করছো? আরে তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চোখ বন্ধ করো। কি হলো, এখন বন্ধ করে রেখেছো কেন? এ এটা কি? ভালো আছে। হ্যাঁ, কিন্তু আজকে তো আমাদের হ্যাপি বার্থডে নয়, তাহলে হয়ে গেছে তো। হ্যাপি ক্রিসমাস। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। কিন্তু আমি তো অন্য কিছু আশা করেছিলাম। এরকম তো জায়গাটা বেশ ভালোই হলো। আসলে ঠাকুমা কাজে ছিল তো, ওই জন্য ভাবছিলাম যে এখন করলে সবাই কি ভাববে। ঠিক আছে, আমার তরফ থেকে একটা পার্টি ডিউ রইলো।
এত কিছু ডেকোরেশন করলো, এবার কাটা ফুটে গেছে। গোলাপের কাটা ফুটবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমার, কন্টিনিউ বৃষ্টি থামছেও না। না তোমাকে কি এখন কিছু খাইয়ে আসতাম। হ্যাঁ, তাই তো। দেখো গাইস কি অবস্থা, 6 মান্থে 6টা গিফট। প্ল্যানটা খুব সুন্দর তো। কে করেছে? ও আচ্ছা, আগে তুমি খাও। খুব ভালো লাগে তো। তোমাদের এরকম কিছু প্ল্যানিং থাকলে করিও। মিষ্টির কাছ থেকে। পাঁচটা বাকি করে হ্যাঁ, কি আছে? ওয়াও, একটা গেঞ্জি আছে। এটা কি? এটা একটা ওয়াচ। থ্যাংক ইউ। আমাকে শুধু গিফট দিলে হবে? ওর জন্য তো গিফট আছে। আসলে আমি প্ল্যানিং করেছিলাম বাইরে কিছু একটা করবো, কিন্তু একদিকে বৃষ্টি পড়ছিল, ওদের ঠাকুমার কাজ ছিল, তো এভাবে ঘরেও সেলিব্রেট করবে এটা আমি ভাবিনি। এটা আমার জন্য খুব একটা স্পেশাল ডে, আর ও এভাবে সারপ্রাইজ দেবে এটা আমি ভাবিনি। আমি তো গেছিলাম আড্ডা মারতে ছাতা নিয়ে। থ্যাংক ইউ। তোমার জন্য একটা গিফট আছে, দাঁড়াও নিয়ে আসি। মনে ছিল কিন্তু এরকম মনে ছিল না। দেখো তোমার জন্য কি কিনে এনেছি। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করি, টাটা। টাটা।